মোদির পকেটে যে হাসিনার টাকা রয়েছে তা কি আপনারা বুঝতে পারছেন না? দেখেন, পুতিন কিন্তু বাশার আল আসাদকে আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু যারা বিদ্রোহ করেছে তাদের বিদ্রোহ মেনে নিয়েছে। মানবিকতার কারণে সে বাশার আল আসাদকে রাশিয়াতে আশ্রয় দিয়েছেন, এটা তারা ঘোষণা দিয়েছেন। অন্যদিকে স্বাধীন রাষ্ট্র গঠনে রাশিয়া বিদ্রোহীদের সাহায্য করছে, কিন্তু এদিকে ভারত কি করছে? একচেটিয়াভাবে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় প্রশ্রয় এবং উস্কানিমূলক বিবৃতিতে সাহায্য করছে, তাতে বোঝা যায় মোদি ব্যক্তিগতভাবে বা তার সুটকেসে হাসিনার টাকা রয়েছে। একজন রাষ্ট্রপ্রধান হিসাবে ঘুষ বাণিজ্যে শেখ হাসিনা অনেককে ছাড়িয়ে গেছেন। আপনারা জানেন, যখন নির্বাচন হতো তখন তিনি একজন প্রধানমন্ত্রী হয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে টাকা বন্টন করতেন এবং সেই টাকা সাব ইন্সপেক্টর থেকে স্বয়ং কনস্টেবলরাও ভাগ পেত, এবং সেটা এখন প্রমাণিত। সে ভারতের মোদিকে এবং এই শুভেন্দু এবং ওই কলকাতার বিভিন্ন অখ্যাত টিভি পাড়াগুলো তার ঘুষ পেয়েছে, সেটা তাদের কর্মকাণ্ড দেখেই বোঝা যাচ্ছে। মোদি যেভাবে পররাষ্ট্রনীতি ভঙ্গ করে একজন বিতর্কিত ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সীমালঙ্ঘন করছে, তাতে বোঝা যায় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎকারী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিকী, তারা ভারতকে শুধু সুবিধা নয়, ভারতের যারা শাসন করে তাদেরকে ঘুষ দিয়ে কিভাবে হাতে রেখেছে। কিন্তু সেই শুভেন্দুর খবর কি এখন জানেন? সে জনগণের তাড়া খেয়ে এখন থানায় আশ্রয় নিয়েছিলেন এবং অনেকক্ষণ আশ্রয় থেকে পুলিশ প্রোটেকশনে তাকে বাড়ি ফিরতে হয়। সে বলেছিল, মানুষের যেরকম মাঝে মাঝে জ্বর হয়, গা গরম হয়, ঠিক সেভাবেই মাঝে মাঝে একটু একটু রেপ হয়ে যায়। এভাবেই সে তার মুখ ফসকে এরকম মিথ্যাচারী লোক বিপদে পড়ে যায়। এখন সে এরকম ভারতের জনরসে পড়ে গিয়েছে। শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, তেমনি একটু আধটু রেপও হয়। অন্যদিকে ময়ূখ পেঁয়াজ রপ্তানি করবে না বা এই আপনার আলু রপ্তানি করবে না। এখন কৃষকদের আলু পেঁয়াজের পচন ধরেছে, তারা এগুলো নিয়ে তাদের বাড়ির সামনে ঘেরাও করেছে এবং ময়ূখ এবং শুভেন্দুকে এগুলো কিনতে হবে। তারা এখন ব্যবসায়ীদের চাপের মুখে পড়ে গেছে এবং এই চাপটা মূলত এসে পড়েছে মোদির উপরে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। ময়ূখ আপনাদের শত্রু নয়, ময়ূখ আপনাদের